শুনো এক মনে, ইতুর কথা সব প্রাণ ভরে, ইতু দেন বর, ধনধান্যে পুত্রপৌত্রে বারুক তাদের ঘর। আজ ছিল অঘ্রাণের সংক্রান্তি, 16ই ডিসেম্বর, ইতু পুজোর দিন। অর্থাৎ আজ ভাসান দিন। গত 1 মাস ধরে ইতুর পুজো চলেছে, প্রতি রবিবার করে ইতুর পুজো করা হয়। যারা কাজকর্মের ব্যস্ততার জন্য ইতু পুজোর সময় দিতে পারেন না, তাদের জন্য আজকের দিনটি বিশেষ পালনীয়। তারা আজকের দিনেই ইতু মায়ের পুজো করেন এবং সন্ধ্যাবেলা ইতুকে বিসর্জন করেন। সাধারণত ইতু হচ্ছেন সূর্য ও লক্ষ্মী দেবীর সম্মিলিত একটি রূপ। এই ইতু পুজো করলে ধন, সম্পত্তি, সংসার, পুত্র সম্পূর্ণ লাভ করা যায়। আজ আমাদের বাড়িতে ছিল ইতু পুজোর একটি বিশেষ দিন। তাই আমি সকাল সকাল বাজার থেকে 3টে ঘট এবং সরা এবং পূজার অন্যান্য সামগ্রী কিনে নিয়ে এসেছিলাম। এই 3টে ঘটের মধ্যে একটি আমার নামে, একটি আমার মায়ের নামে, আরও একটি বসুমাতা অর্থাৎ ইতুর নামে। এই ঘটবাড়ি পুজোটি সাধারণত গ্রাম অঞ্চলে ভীষণ প্রাচুর্য, সকলেই করে থাকে। সকল মেয়েরা এবং নারীরা এই পুজোটি করে থাকে। এই পুজোর বিশেষত্ব হলো একটি মূলোর গোটা ডাল ঘটের উপরে দেওয়া এবং তার সাথে সাথে ঘটের মধ্যে ধান, কলমি, সর্ষে, কচু, যাবতীয় ছোট ছোট শীষ দেওয়া। এরপরেই আমি ঘটের মধ্যে জল দিয়ে দিলাম এবং পুজোর সমগ্র জোগাড়জাটি করে নিয়ে পুজো করতে বসলাম। পিছনে প্রথমত আমার ঘটে আমি জল দিচ্ছি আমার নাম করে এবং সামনের একটি ঘটে আমি ইতুর নামে জল দিচ্ছি এবং আরেকটি ঘটে আমার মা জল দেবে। জায়গাটা খুব ছোট ছিল, যেহেতু বারান্দায় পুজো করছিলাম, তাই আমি আগে পুজো কমপ্লিট করে নিয়েছি। তারপর মা এসে ঘটে জল দিয়েছে মায়ের নাম করে। তারপর ইতুকে একটুকুনি প্রদীপ দিয়ে আরতি করে নেওয়া এবং ধূপ দেখানো করে সম্পূর্ণ পুজোয় বসলাম। পুজোয় আমি ফল দিয়ে যথাযথ জোগাড় করেছিলাম মিষ্টি, মোয়া, পাঠালি, মূলো, লাল আলু, মটরশুঁটি। এগুলি অন্যতম ঋতুর প্রসাদ হিসাবে গণ্য করা হয়। তারপরে ইতুর ঘটে জল দেওয়ার পর একটি করে গাঁদা ফুলের ছোট্ট ছোট্ট ফুল আমি ইতুর ঘটের মধ্যে বসিয়ে দিলাম। তারপরেই শুরু করলাম ব্রতকথা পড়া। ব্রতকথাটা সত্যিই অত্যন্ত সুন্দর। এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর 2 মেয়ে উম্ন এবং ঝুমনুকে নিয়ে গল্পটি সম্পূর্ণ তৈরি। তাদেরকেই নিয়ে পিঠে নিয়েই এই গল্পটি লেখা। এই গল্পটির অন্যতম মূল কথা হলো যে একটি বোন বিবাহের পর ঘর নিয়ে সুস্থভাবে শান্তিভাবে পুজো করে শ্বশুরবাড়ি যাচ্ছে এবং অন্য একটি বোন ইতুর পুজো না করে ঘট না নিয়ে মাছ মাংস রেঁধে বেঁধে খেয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে। সেইখান থেকেই এই ইতু পুজোর কথা শুরু হয়েছে। ইতু পুজোর ব্রতকথা সত্যি অনেকটাই বড়, তাই আমি খুব একটা ভালোভাবে শোনাতে পারলাম না। আমার যথাযথ যেটুকু মনে ছিল আমি সেইটুকু মানে ছোট ছোট করে আমি বলে দিলাম, কিন্তু এর প্রচুর বড় ঘটনা এবং এর মূল যে কারণগুলি সেগুলি ব্রতকথা পড়লেই আপনারা জানতে পারবেন। ঠান্ডা লাগার কারণে আমার গলাটা প্রচণ্ড পরিমাণে ধরে গেছে, তাই ভুল ত্রুটি মার্জনীয় ক্ষমা করবেন যদি কিছু ভুল হয়ে থাকে। আমার গলার আওয়াজটা সত্যিই অনেকটা খারাপ এবং বসে গেছে, আমি কিছু করতেও পারছি না, কিছু বলতেও পারছি না, অনেকটাই ঠান্ডা লেগেছে আমার। এরপরেই আমার ইতু পুজো সম্পূর্ণ হলো এবং ব্রতকথা শেষ করার পর ইতুর কাছে মাথা ঠুকে প্রণাম করলাম এবং নিজের সমৃদ্ধি, নিজের সুখ, নিজের শান্তি, নিজের সংসারের জন্য মঙ্গল কামনা করলাম। এই ভিডিও ক্লিপটি আমার দিদির মেয়ে এবং দিদির ছেলে দুজন মিলে তুলে দিয়েছে। এরপর আসলাম আমি আমার মায়ের ঘটে জল দেওয়ার সময়। মা ঘটে জল দিচ্ছে, তাই মাকে বললাম যে মায়ের ধারের ঘরটা তোমার, তুমি সেই ঘটে জল দাও। তো মা যথারীতি রীতি মেনে সেই ঘটে জল দিল এবং ইতুর কাছে প্রার্থনা করলো। এরপর আমাদের ইতু পুজোর দিনে আমাদের প্রথম নতুন চালের পিঠে খাওয়ার দিন, অর্থাৎ ইতুকে পিঠে দিয়ে আমাদের এই দিন থেকেই আমাদের পিঠে খাওয়া শুরু হলো। এবার আমরা প্রতিদিনই বলতে গেলে পিঠে খেতে পারবো। নতুন করা পিঠে ইতুকে আগে সম্পূর্ণ দান করতে হয়। এরপরেই ইতুকে গুড় দিয়ে একটি সরু চুকলি করে ইতুকে আমি দান করলাম পিঠেটি। এরপরেই সন্ধ্যাবেলায় ধূপ দ্বীপ জ্বালিয়ে ইতুকে নিয়ে চলে গেলাম বিসর্জনের জায়গায়। এটি ছিল আমাদের যোধপুর পার্কের লেক, যেটা ছোট লেক বলে গণ্য। সেখানেই ইতুকে বিসর্জন দিতে গেছিলাম। আমাদের আশেপাশে জলাশয়ের মতো কিছুই নেই। এই যোধপুর পার্ক লেকই আমাদের কাছে ছোট মানে কাছাকাছি একটি জলাশয়। আর এই জায়গাটা লাস্ট সময় ইতুকে বিসর্জন দিচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে অন্ধকার, আমি ফ্ল্যাশ জ্বালাতে ভুলে গেছি, তাই কিছু দেখা যাচ্ছে না। তো ভিডিওটি এইখানের মতোই সমাপ্ত করলাম।
সকলের সুখ সমৃদ্ধি ঝরে পড়ুক ইতুর কৃপায়। ইতু সকলের সংসারে সমৃদ্ধি বজায় করুক, সন্তান দিক।